এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রার অংশ হিসেবে আজ কর্মসূচি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। এরই মধ্যে নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে এনসিপির বহর। চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড় হয়ে পদযাত্রাটি বাতেনখাঁর মোড়, নিমতলা সহ বেশ কিছু এলাকা ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে পথসভার কথা রয়েছে। এখানকার কর্মসূচি শেষে পদযাত্রাটি যাবে রাজশাহী। দলের নেতাকর্মীরা জানিয়েছেন, নতুন বাংলাদেশ করতে দুলাই পদযাত্রার অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এ বিষয়ে আরো খবর জানাবো। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, পদযাত্রাটি এখন কোথায় রয়েছে, আর এনসিপির এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাড়া কেমন দেখছেন? হ্যাঁ মামুন, এই মুহূর্তে আমি আছি শহরের নিমতলা মোড় এলাকায় এবং আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে জুলাই পদযাত্রার যে পদযাত্রাটি সেটি কিছুক্ষণ আগে শহরের শান্তি মোড় এলাকা থেকে শুরু হয়েছে। এবং আপনি জানেন যে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং জুলাই সনদ ঘোষণার দাবিতে এবং নতুন বাংলাদেশ গড়তে সারা দেশব্যাপী এনসিপির যে জুলাই পদযাত্রা কর্মসূচি, সেই পদযাত্রার অংশ হিসেবে আজকে চাঁপাইনবাবগঞ্জে 6ষ্ঠ দিনের মতো দলটির নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেছেন। এর আগে শান্তি মোড়ে এসে একত্রিত হয়েছিলেন। সেখান থেকে নেতৃবৃন্দকে স্থানীয় নেতাকর্মীরা তারা ফুল দিয়ে বরণ করে এবং এরপরে এই পদযাত্রাটি শুরু হয়। তো স্থানীয় নেতাকর্মী তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পদযাত্রাটি শান্তি মোড় হয়ে নিমতলা, বড় ইন্দিরা মোড় এবং গাবতলা ও মার্কেট চত্বর এলাকা হয়ে নবাবগঞ্জ কলেজ চত্বরের সামনে যে উন্মুক্ত মঞ্চ রয়েছে, যেখানে পথসভা অনুষ্ঠিত হবে, সেখানে তারা গিয়ে মিলিত হবেন। এরপরে সেখানে পথসভা, সেখানে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন। তো এনসিপির জেলা পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি জানিয়েছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছানো তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবেই তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং যারা আহত হয়েছেন দেশব্যাপী সেসব পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন, শুনছেন তাদের কথা। পাশাপাশি নতুন দেশ গড়তে, নতুন সম্ভাবনার পথ রচনায়, শোষণ ও দুর্নীতিমুক্ত একটি স্বপ্নের দেশ গঠনে তাদের প্রত্যাশার কথা বলছেন সাধারণ থেকে শুরু করে সব শ্রেণীর পেশার মানুষদের এই কর্মসূচির মধ্য দিয়ে। পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা তারা যে প্রত্যাশার কথা জানিয়েছেন যে বিগত দিনগুলোতে চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন পর্যায়ে উন্নয়নের ক্ষেত্রে যে বৈষম্যের শিকার হয়েছে এই জেলা, সেগুলো যাতে পরবর্তীতে আর না হয় সে প্রত্যাশা তারা আমাদের কাছে ব্যক্ত করেছে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পদযাত্রা করছেন এবং সাধারণ যারা নেতাকর্মী রয়েছে তারা ব্যানার ফেস্টুন নিয়ে তারা এই পদযাত্রা অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন ধরনের তারা স্লোগান দিচ্ছেন। তো এই স্লোগানের মধ্যে দিয়ে পদযাত্রা শেষে তারা বক্তব্য রাখবেন এবং সাধারণ মানুষের যে ভাবনা, সেই ভাবনা এবং তাদের মতামতগুলো তারা তাদের কর্মপন্থায় নিয়ে আসবেন এবং আগামী ইশতেহারে তারা সেটি তুলে ধরবেন। সেখানে হয়তো চাঁপাইনবাবগঞ্জের মানুষেরও ভবিষ্যৎ মুক্তির দিশা বা পথ সেখানে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো মামুন, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে এনসিপির পদযাত্রা সবশেষ। জি, ধন্যবাদ আপনাকে। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।